Hello guys, welcome back to my channel with another video. তো আজকের শীতের সকালটা শুরু হচ্ছে মায়াপুরের বিষ্ণুপ্রিয়া ধাম স্টেশন দিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম পরিবারের সকলে মিলে মায়াপুর। আমরা গিয়েছিলাম বাই ট্রেন। তো হাওড়া থেকে যে কোনো কাটোয়া গ্যালোপিং দৌড়ে আমরা গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া হল্ট। হ্যাঁ, প্রথমে নবদ্বীপ হল্টে নামবো ভাবলেও তো পরে কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়াতেই নেমেছিলাম। দেন সেখান থেকে অটো বা অটো তো নেই, টোটো ধরে চলে যেতে হবে লঞ্চঘাট। টোটোর কস্ট নেবে 15 রুপিস পার হেড, বাট একটু দরদাম করলে দেখো 10 টাকা নিতেও পারে হয়তো, কিন্তু আমাদের 15 টাকায় নিয়েছিল। দেন সেখান থেকে লঞ্চ, আর অপশান আছে, এখানে দুটো অপশান আছে, লঞ্চ অর নৌকা, তোমরা যেটা প্রেফার করবে। তো গঙ্গা পেরিয়ে আমরা এই বাঁশের ব্রিজ একটা তৈরি করা হয়েছে। আমার পার্সোনালি মনে হয়েছে মাঝে মধ্যে ছুটির দিনে এত ক্রাউডেড থাকে না, অনেক বয়স্ক মানুষও যায় তো, এবং এর নিচেটা সত্যি পুরো গঙ্গার জল। এখানে কোনো ডাঙা নেই যে ব্রিজ ভেঙে পড়লে আমরা গিয়ে ডাঙায় পড়বো না, আমরা জলেই পড়বো। তো এবং হাঁটার সাথে সাথে না পায়ের আওয়াজে কচমচ করে আওয়াজ হচ্ছিলো, যথেষ্ট ভয় লাগছিল গাইজ। তো এই ব্রিজটি টোপকে অতিক্রম করে তারপরে আছে আবার একটা টোটো স্ট্যান্ড থেকে ওই 10 টাকা করেই ভাড়া নেবে। সেই টোটো বুক করে তোমরা চলে যাবে মায়াপুর মেন চন্দ্রোদয় ইস্কন মন্দিরে। তো আফটার দ্যাট আমরা মন্দিরে সামনে নেবে, আমি আর তখন না টোটোতে উঠে ওই মানে ব্যাগ লাগেজ নিয়ে আমি ভিডিও করতে পারিনি। তো ডাইরেক্ট আমি মায়াপুরে ঢুকেই তোমাদের প্রথমেই আগে চারটা ধরেছি, কখন কি আরতি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখে নিও। আফটার দ্যাট ভোগের কুপন কেটে, যাতে আমরা দুপুরবেলা ওখানে প্রসাদটা খেতে পারি, কুপন কেটে আমরা আমাদের ঘর বুক করতে গিয়েছিলাম, এবং আমরা ডিসাইড করে গিয়েছিলাম আমরা বাইরে থাকবো না, থাকবো মায়াপুরের ভিতরেই। সো দ্যাট আমরা বাইরে থেকে আর কোনো ঘর দেখিনি, একদম ডিরেক্টলি গদা ভবনে চলে গিয়েছিলাম সেখানে ঘর বুক করার জন্য। তো এখান দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আমরা ডাইরেক্ট গদা ভবনের রিসেপশানে। সেখান থেকেই ঘর বুক করা হয়, এবং ডিলাক্স, সুপার ডিলাক্স সব রকমের রুমের অপশন তোমরা পেয়ে যাবে। এখানে যদি তোমরা উইকেন্ডে যাও, আই থিঙ্ক সো উইকেন্ড আর এমনি ডেটে না রুমের ভাড়ার একটু এদিক ওদিক হয়, যেহেতু উইকেন্ড থাকে। তো এখানে সুপার ডিলাক্স মেবি পার নাইট 4000 or 2000 এরকম অপশান আছে। ডিলাক্স 2000, সুপার ডিলাক্স 4000 রুপিস। তো আমরা এই রিসেপশন থেকে ঘর বুক করে, এই দেখো তোমাদের ভিউটা দেখিয়ে দিই রিসেপশন থেকে। সো দিস ইজ দ্য রিসেপশন। এখানে ওয়েটিং এরিয়া আছে, আমরা ওয়েট করছিলাম, এবং বাপি গিয়েছিল ঘর বুক করতে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম রিসেপশন। এটা ছিল গদা ভবনের রিসেপশন মেবি। তো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। এটা হচ্ছে আমাদের রুম থেকে পুরো টোটাল ভিউটা, সামনে শুধু গাছ আর গাছ, এবং উল্টো দিকেই মেন মন্দির। আমরা যেহেতু ওর ভেতরেই ছিলাম, তো আমি তৎক্ষণাৎ ব্যাগটা রেখে জাস্ট বেরিয়ে পড়েছি গাছগুলোর একটু ভিডিও নেব বলে, কারণ শীতকালে এই ফুলগুলো তো মেন বসিয়েছে, অসাধারণ লাগছিল, এত সুন্দরভাবে সাজানো ছিল, জাস্ট মানে মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এবং দুপুরবেলার টাইম তো, তখন ভোগের টাইমটা ছিল, বিশেষ যে খুব একটা হিউজ ক্রাউড ছিল এরকম না। এবং আমরা উইকেন্ডে যাইনি, আমরা এমনি দিনেই গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বুধবার। তো বিশাল কিছু একটা ভিড় ছিল না, তবে হ্যাঁ ছিল, পার ডে এত মানুষ যে মায়াপুরে যায় এটাই অনেক, মানে সত্যি দেখার মতো। আবার সন্ধ্যেবেলা থেকে ভিড়টা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছিল। তো হ্যাঁ, এইটা হচ্ছে ওই মতিখানের রাস্তাটা। তো আমরা এরপরে যাব ভোগের দিকে, কারণ ভোগের প্রায় অলমোস্ট সেখানে 1:20-25 বেজে গিয়েছিল। তো ভোগে এখন অন্য সিস্টেম চালু হয়েছে, বুফে। তো বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য খুব অসুবিধা। ভোগে ছিল ভাত, ডাল, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, চানা পনির টাইপের একটা কিছু, আর পায়েস। তোমরা একবার নিতে পারো মেন গিয়ে বসে, তারপরে হাতে করে নিয়ে খাবে, অ্যান্ড দেন তোমরা যত যে যেমন খাবে সেরকম পরে গিয়ে উঠে আবার নিয়ে আসতে পারো, এটা রয়েছে। হ্যাঁ, তবে পায়েসটা কিন্তু একবারই দেবে, এটা বলে রাখলাম তোমাদের। সে যাই হোক, ভোগটা মানে ভোগ বলে কথা, ভোগ জিনিসটাই না যেরকমই হোক অসাধারণ যেন তৃপ্তি লাগে। তো ভোগের খাওয়ার পর আমরা
এক মিনিটও দেরি করিনি, এক মিনিটও রুমে রেস্ট পর্যন্ত নিইনি। আমরা ডিরেক্ট ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ভিতর দিক দিয়ে হাঁটতে হাঁটতে, যে কোথায় যাচ্ছে জায়গাগুলো দেখার জন্য। মানে কেউ ছিল না ফ্যামিলির, সবাই রেস্ট নিচ্ছিল, আমি আর আমার দিদি গিয়েছিলাম। তো পিছন দিক দিয়ে দেখলাম নিত্যানন্দ কুটির, এই গোশালা, এই জায়গাগুলোয় আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এটা এসে গেছি গোশালায়। ওখান থেকে মানে ওই মায়াপুর মন্দির থেকে না ভিতরে টোটো চলছে, তোমরা মেবি 10 টাকা করে ভাড়া নেবে, তারা নিয়ে এসে এখানে গোশালাতে দাঁড় করিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, যারা তোমরা হাঁটতে ভালোবাসো বা হাঁটতে পারো, বয়স্ক মানুষ না হলে, তোমরা অবশ্যই হেঁটে হেঁটে এসো, কারণ চারধারটা দেখতে ভীষণ ভালো লাগবে। মানে কখন যে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে সেটা বুঝতেই পারবে না। অ্যান্ড আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, এই মানে গোশালায় যখন আসবে অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করো পার্সে, অবশ্যই। কারণ আমরা যে অসুবিধা বা আমরা যে মানে কিসের মধ্যে দিয়ে ফেস করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ অ্যাজ ইউজুয়াল তোমাদের আমরা বলেইছি যে আমরা জাস্ট ভোগটা খেয়েই ডাইরেক্ট রুমে পর্যন্ত যাইনি, আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে এসেছিলাম। সো দ্যাট এখন মানে টেকনোলজি অনেক উন্নত, সো আমাদের কাছে ফোনপে অ্যাভেলেবেল ছিল, কোনো রকম ক্যাশ, ইনফ্যাক্ট তোমরা হাসবে 10টা টাকা পর্যন্ত আমাদের কাছে ক্যাশ ছিল না। তো গোশালার ভেতরে এইটা একটি বিখ্যাত দোকান দেখলাম, মানে সবাই ঢুকছে খাচ্ছে, তো যথারীতি মানে আমরা গেলাম এরকম দই বা ঘি এগুলো কিনবো বলে। তো তারা স্পষ্ট বলে দিলেন যে এখানে কোনো রকম ফোনপে অ্যালাউ করা হয় না, অনলি ক্যাশ। তো আমরা কি করব, মানে বাড়ির কেউ তো আসেনি, হ্যাঁ বাপি মা আসলে অবশ্যই তাদের থেকে একটা ম্যানেজ হয়ে যেত, বাট তাদেরকেও নিয়ে আসিনি। সো দ্যাট অনেককে রিকোয়েস্ট করছিলাম, আর মানে আমরা ফোনপে করছি যদি আমাদের ক্যাশ দেয়। তো সত্যি কথা বলতে কি, মানে অচেনা অজানা মানুষ তো, আমিও কিছুটা হলে প্রথমে হেজিটেট করব কাউকে কিছু দিতে, এবং সবথেকে বড় কথা আমার লজ্জাই লাগছিল কারোর থেকে চাইতে। তো সুতরাং এই যে দেখতে পাচ্ছ হাঁ করে আমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার ছাড়া কিচ্ছু উপায় ছিল না। লাস্টে একটা আমরা জোগাড় লাগাতে পেরেছিলাম, দ্যাট ইজ তোমরা পাশের দোকান থেকে আমাদের জিনিস কিনতে হবে, অ্যাবোভ 600 টাকার বেশি জিনিস কিনলে তবে আমরা তাদের থেকে একটু ক্যাশ পেতে পারি। তো আমরা সেইটা আর করিনি, যে বেকার করতে 600 টাকার জিনিস আমরা আতর টাতর কিনতে যাব। ঘুঁটে কেউ 25 টাকা 30 টাকা পিসের কেনে, আচ্ছা একটা কথা বলো, ঘুঁটে কিনতে যাব ওখানে? তো আমরা বললাম যে চল ছাড়, বাদ দে। বাড়িতে রুমে ফোন করা হলো মা বাপিদের যে তোমরা এসো ক্যাশ নিয়ে, এরকম ফেসে গেছি। তারপরে আমরা গোশালা দেখতে গেলাম। এখানে গোশালা মানে শুধু গরু ষাঁড় এগুলোই রয়েছে। এখানে তোমরা গরুদের খাবার ডোনেট করতে পারো, 15,000 25,000 টাকার কেউ কেউ খাবার ডোনেট করতে পারো। এই যে দেওয়ালটা দেখছো, এটা অভিনব একটি দেওয়াল, এখানে গরুরা ঘাস কাটছে এইসব মানে আঁকা রয়েছে। এটা এমনি চোখে না হঠাৎ করে দেখলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু খুব ভালো করে দেখলে তবেই বোঝা যায়। ইভেন আমিও প্রথমে বুঝতে পারিনি, একজন কাকিমা বলতে না আমি তখন মানে ব্যাপারটা লক্ষ্য করলাম যে সত্যিই তো দেওয়ালে আঁকা। তো যতক্ষণ না বাড়ির লোক আসছে ততক্ষণ একটু গোশালাটায় ঘুরে নিয়ে আমরা আবার নিচে গিয়ে ওয়েট করবো অ্যাজ ইউজুয়াল মনে করে নিলাম। তো এখানে প্রচুর প্রচুর গরু, এবং এদের দিয়ে না আমি একটা জিনিস দেখলাম, এই যে মায়াপুরের ভেতরে গরুর গাড়ি পর্যন্ত চলছে। এই যে ষাঁড়গুলো, এদেরকে দিয়ে কাঠের একটা বেশ সুন্দর চাকা লাগিয়ে গাড়ি তৈরি করে নিয়েছে, সেটাকে 10 টাকা করে পার হেড দিয়ে ভাড়া খাটাচ্ছে। তো এটাই ছিল। তারপরে সেখান থেকে গরু দেখতে দেখতে মা ফোন করলো নিজে থেকে যে আমরা চলে এসেছি। তো নিচে সঙ্গে সঙ্গে গেলাম আমরা খাবো বলে ক্ষীর আর লস্যি। আমি সত্যি কথা বলছি, আমি দুধ খাই না, আজ পর্যন্ত কোনোদিন দুধ খাইনি। তো দিদির পাল্লায় পড়ে লস্যি এবং ক্ষীর নিলাম। 50 টাকা ক্ষীর ছিল 100 গ্রাম, আর লস্যিটা ছিল 30 টাকা। বিশ্বাস করো, দই, ক্ষীর তো ক্ষীর নয়, দই, মিষ্টি দই যেটাকে, ওটাকেই ক্ষীর বলছে। আর লস্যিটা পুরো কাঁচা দুধের গন্ধ, বিচ্ছিরি লেগেছে, আমার একদম ভালো লাগেনি। তো আমি আর একটা কথা বলে রাখি, এই যে ইস্কন মন্দিরটা নতুন হয়েছে, যেটা এখনও তৈরি হচ্ছে, আমি আগের 6 বছর ধরেও 6 বছর আগেও গিয়েছিলাম, তৈরি হচ্ছিল। তো তার নিয়ম হচ্ছে এখনও
মন্দিরটা ইনকমপ্লিটই আছে। তো যারা যারা দেখতে চাও ভেতরটা, তাদের জন্য বেলা 12টা থেকে 50 টাকা টিকিট কেটে ঢুকতে দেওয়া হয়। এবং হ্যাঁ, কিছু একটা মানে মন্দিরের উন্নয়নের সাথে ডোনেট করতে হয়, ডোনেশন দিতে হয়, এটুকুই বললো আমাকে। তবে আমাদের যাওয়া হয়নি, আমাদের আরও অনেক প্রোগ্রামগুলো ছিল বলে আমাদের যাওয়া হয়নি। এটা হচ্ছে রাতের মায়াপুর। আমরা ভেতরে সন্ধ্যা আরতি দেখে সব কিছু দেখে, ভেতরে যেহেতু অ্যালাউড ছিল না ভিডিও করা, তো বাইরে বেরিয়ে ডিনারটা করে তারপর মন্দিরে ঢুকেছিলাম। কোনো কারণে হয়তো আমরা ভিতর থেকে আর রাতের খাবারটা খাইনি। হ্যাঁ, আমরা বিরিয়ানি খাবো ভেবেছিলাম, এখন যে ভাইরাল হয়েছে বিখ্যাত। তো উনি মেবি বসেননি, এরকম একটা কিছু হয়েছে, সেই কারণে এইটা দেখতে গিয়ে আমরা ভেতরের কুপনও পাইনি। তো অ্যাজ ইউজুয়াল আজকের এই পার্টটা এইটুকুই। নেক্সট পার্ট